আজ আপনাদের দেখাতে চলেছে আমাদের নড়াইল জেলার স্বপ্নের রেল স্টেশন কেমন হলো। তাহলে আর দেরি কিসের, চলুন তাহলে রেল স্টেশনেই যাওয়া যাক। আমরা প্রথমেই চলে যাচ্ছি ব্রিজের নিচ দিয়ে। ভাই মনে হচ্ছিল কোনো এক সাগরের ভিতর ঢুকে যাচ্ছি। যেতে যেতে ভাই চলে আসে ফাইনাল লুকে, দেখাই যাচ্ছে ভাই রোডটা কিন্তু অসাধারণ করেছে ভাই। যেতে যেতে অনেক সুন্দর একটা পাহাড়ের ফিল পাচ্ছিলাম। আমরা জীবনে কখনো পাহাড় দেখিনি, নড়াইল অঞ্চলের মানুষ যদি ভ্রমণ না করি। ভাই মনে হচ্ছে কোনো একটা পাহাড়ে উঠে যাচ্ছি। মোটামুটি অনেক উঁচুই করেছে রোডটা, দেখতেই পাচ্ছেন যে ভাই আমরা উঠতেই আছি মানে এতটাই উঁচু করেছে যে যদি এই আমাদের নড়াইল জেলা বন্যায় ডুবে যায় তারপরে এই রেল লাইন ডুববে না, এরকম একটা ব্যাপার। যাক আলহামদুলিল্লাহ, আমরা নড়াইলবাসী সহ আমাদের দক্ষিণ অঞ্চলের সবাই কিন্তু খুশি। আমরা কিন্তু এখন ফাইনালি কিন্তু রেল স্টেশনে চলে আসছি। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা জায়গা রয়েছে যেখানে পার্কিং করার জন্য, বাট পার্কিং করার মতো কোনো গাড়ি এখানে নেই। আমরা চলে আসছি এখানে, আমার গাড়িটা পার্কিং করবো প্রথমে, তারপর আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে নড়াইল জেলার রেল স্টেশনের পরিবেশ। তো দেখতেই পাচ্ছেন যে প্রায় প্রথমে কিন্তু আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম যে এখানের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আর সাইডের যে বিল্ডিং গুলো করে রাখছে ভাই, অসাধারণ লোক আর অসাধারণ পরিবেশের সাথে। আর আমরা কিন্তু এই পরিবেশটা যেন আজীবন ধরে রাখতে পারি, যুগ যুগ ধরে যেন আমাদের এই নতুন রেল স্টেশন নতুনই থেকে যায়। আমরা তো আবার অস্থির বাঙালি তো কোনো কিছুই ঠিক রাখি না, অল্প দিনেই সব নষ্ট করে ফেলি। বাট আমরা যেন আমাদের স্বপ্নের রেল স্টেশন, স্বপ্নের রেল লাইনটা যেন আজীবন সুন্দর রাখতে পারি, যুগ যুগ ধরে যেন এই সুন্দরটাই বজায় থাকে। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন কেউ আমাদের রেল স্টেশন কোনোভাবে অন্যায়ভাবে ব্যবহার না করি, কোনো ময়লা আবর্জনা না ফেলি। ভাই ফাইনালি কিন্তু আমি ভিতরে ঢুকে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই আমার মনের ভিতর কিন্তু অনেক অনেক খুশি উৎফুল্ল যাচ্ছিল যে ভাই আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছিল সব জায়গাতে দৌড়ে বেড়াই, বাট আমি দৌড়তে পারছিলাম না, সবার সামনে কেমন দেখাই। বাট আমার কাছে মনে হচ্ছিল রেল স্টেশনটা যদি ফাঁকা থাকতো ভাই আমি কিন্তু দৌড়ি করে বেড়াতাম। ভাই আমি অনেক হ্যাপি, আমার হাঁটা চলা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কী করবো আমি নিজেই বুঝতে পারতেছি না। বাট অনেক 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 খুশি। আপনারা যারা ঘুরছেন দেখছেন তারাও কিন্তু অনেক খুশি হয়েছেন। ভাই স্বপ্নের রেল স্টেশন বলে কথা। আমার মনের অবস্থা কেমন ছিল তখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে আমার একটা ভিডিও তখনই আমি মেক করে রাখি, যেটা ওখানে থেকেই ভয়েস দিয়েছিলাম। আসলে সেটা কেমন হয় একটু জেনে রাখ। তখন আমি আবেগে যে কতটা আবেগপ্রবণ হয়ে গেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন কী কোথা থেকে দেখছেন। ভাই আমি আছি কিন্তু এখন নড়াইল রেল স্টেশন, যেটা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, যেটা এই সালেই পূরণ হয়েছে। এখন আমাদের অনেক আসা যাওয়াতে, ঢাকায় আসা যাওয়া, খুলনা আসা যাওয়াতে অনেক সুবিধা হয়েছে। তবে যে সরকারের অবদানে এটা হয়েছে, আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব। আশা করি যে সামনে এই স্টেশনগুলো আরও উন্নতি হবে, আর নড়াইল জেলা আরও উন্নতি হবে যে আসবে ভবিষ্যতে। আপনারা দেখতেই পাচ্ছেন মানে অসাধারণ একটু পরিবেশ করেছে। মানে আমাদের এই দক্ষিণ অঞ্চলে কোনো আমরা যে ট্রেন কি জিনিসটা, এই জিনিসটা আমরা চিনতাম না এক সময়। বাট এখন আমাদের বাসার সামনে যে ট্রেন চলে যায় প্রতিদিন, যেটা শুনতে দেখতে, শব্দ শুনতে, ট্রেন দেখতে সত্যিই খুব মন উৎফুল্ল লাগে, খুব ভালো লাগে। মানে আমি আজও পর্যন্ত কখনো ট্রেনে উঠিনি, বাট আমার ইচ্ছা আছে যে আমি ট্রেনে ভ্রমণ করবো, ট্রেনে ঢাকা যাব। দেখা যাক আমার স্বপ্নটা পূরণ হয় কিনা। আর মানে এত সুন্দর পরিবেশ আপনাদেরকে একটু দেখাই, অসাধারণ একটি ভিউ, অনেক সুন্দর, যেটা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। যারা আসছেন তারা তো জানেনই, আর যারা দেখছেন তারাও জানেন যে অসাধারণ পরিবেশ, অসাধারণ ভিউ। আর সত্যি আমি অনেক হ্যাপি। অনেকদিন পর আসছি, দীর্ঘ 8 মাস পর গ্রামে আসছি। গ্রামে আসার পরে প্রথমে আমি কিন্তু এই স্টেশনগুলো ঘুরতে আসলাম। আসলে আমাদের স্বপ্নের ট্রেন স্টেশনগুলো কেমন হয়েছে এটা দেখার জন্য আসলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে, মনটা সত্যি ভরে গেছে। লাখ লাখ শুকরিয়া মহান মালিকের উপর।